আচ্ছা আমি একটু বলি কথা বলি শুনেন। These are the circumstances. 1 লক্ষ টাকা নিয়ে বাসা ভাড়া করেছে এবং তাকে যে 2021 সনে এই বাসার ভিতরে আইনা কথাটা শুনেন ভাইজান, এই বাসার ভিতরে আইনা যে লাক্সারিয়াস লাইফ কে উপর দিল? এটা কি পরিবারের অবস্থা? আমি বলি আপনি ভূপেন হাজারিকা গান শুনেন নাই? নিরাদামে মেয়েটি কি চায় যে কারণে উনি জেল কাটছিলেন, ডক্টরেট ডিগ্রি পাইছিলেন এবং সেই যে বাংলাতে যেটা এই 18 বছরের মেয়েরাই এইভাবে তার রাজ্যের অমতে চলে যায় এটা আমাদের স্বীকার করতে হবে যে দরকারের কথা শুনে না শোনার পর শেষ করি। আমি তো 1 মিনিট তো দিতেছি ভাইজান। তারপরে এই বিদেশিদের একটা কে উপর দিল? এই বিদেশিদের একটা কে আনবি? আমি পারি নাই, আমার ব্যর্থতা। আমি অভিভাবক হিসেবে পারি নাই, আমি পারি নাই, এটা আমার ব্যর্থতা। এইটাই এদের এবং এখানে এই যে ধর্ষণ মামলা আসেনি আর আমার মনে হয় এটা আপনি মানে এসব শিল্পপতিদের দায় আছে। একজন অভিভাবক পরিষ্কার জানেন, মনিয়া স্কুলে কলেজে পড়াশোনা করে একজন ছাত্রী, সে 1,10,000 টাকার ফ্ল্যাটে কিভাবে থাকে মনিয়ার আত্মীয় স্বজন সেটা জানার পরে এটা যখন সে সায় দেয় এবং ফ্যাসিলিটেট হয়, এর দায়টা কে নেবে? আমাকে একটা প্রশ্ন করতে। আমি প্রশ্ন উত্তর দিই। সম্পূর্ণ প্রশ্ন করতে চাই একটি। ঠিক আছে, সম্পর্ক একটা শেষক দুটো একসাথে আমি পারবো না। আমি মানুষ একজন, এটার সঙ্গে সম্পৃক্ত। ঠিক আছে, আমি মানুষ একজন। আগে একটা সম্পূর্ণ তারপর সম্পর্ক আসো। যে কথাটা বলছেন আপনি যে কথাটা বলছেন আইনের কথা বলছেন। আমি এখনো বলি দিস ইজ দ্য সার্কামস্টেন্সেস। একজন মেয়েকে অবৈধ একটা মেয়ে যার এখনো বুঝ হয় নাই, এই লোকটি যদি প্রবঞ্চনা দিয়া যদি গুলশানের মতো যারা বিদেশি প্লেট করার জন্য দেন, সেখানে যদি তার সাথে রাত্রি যাপন করতে পারেন আপনি আনবিষয়ে, এটা আইনে পরিষ্কার ভাবে এই কথাটা বলা আছে, সেকশন 9 এই কথাটা বলা আছে। আপনি পড়েন, যেহেতু আইনের প্রশ্নে সেই কারণে এটা না আমাদের উত্তর দিলাম। আমার প্রশ্ন হচ্ছে যেটা একটা দিস ইজ দ্য এক্সপেরিয়েন্স ফর কাম আন্ডার দ্য পার্ট অফ সেকশন 9 1 অফ দ্য নারিশ ইস্যু। আচ্ছা, আইনজীবী সাহেবের কাছে প্রশ্ন। আইনজীবী সাহেব, আইনজীবী সাহেব, আপনারা প্রশ্ন করি। আপনি কি ছিলেন কিভাবে? আপনি কি ছিলেন কিভাবে? আপনি শেষ করি। তাহলে কি আপনি ছিলেন? আর আমি যদি প্রশ্ন করি আপনি কি ছিলেন নাকি সেখানে? আপনারা বলবেন না। আপনারা ওখানে আপনারা ওখানে আমাদের আপনি আপনি হয়। জি, 18 বছরের প্রাপ্তবয়স্ক না হয়, জি বলেন। প্রাপ্তবয়স্ক না হলে তার দায়িত্ব হচ্ছে পরিবারের। জি, আপনি যে কথাটা বলছেন, জি, যদি সে লাইভ রিড করে থাকে, জি, যদি সে ওইখানে যেয়ে থাকে 1 লক্ষ টাকা বাসা ভাড়া দিয়ে থাকে, জি। এর দায়টা তাকে যে মানে রক্ষণাবেক্ষণ করতে পারলো, তাকে যে পরিচর্যা করতে পারলো না, জি। এর দায় হচ্ছে পারিবারিক। না। পরিবার 18 বছর প্রাপ্তবয়স্ক আইনে আছে ভাই। আইনি 18 বছর উপরে গেলে শেষ করি। এটা দায়িত্ব না। 18 এই যে অনলি 18 he is মানে will to anywhere as far as এর আগে 18 বছরের পরে 18 বছরের পরে মুনিয়ার বনের আর কোনো দায়িত্ব নাই। এটা বাংলাদেশে নারী ও শিশু নির্যাতন আইনে পরিষ্কার বলা আছে। অনেক সাংবাদিক জানেন যে 18 হচ্ছে adult, 18 হচ্ছে adult,
18 পরবর্তী সময় আপনার দায় দায়িত্ব মুনিয়া ধনের নাই, কোনো পরিবারের নাই। জি, জি। মুনিয়ার বোন উত্তর দিলে খুশি হবো আমরা আর কি। আপনারা বলছেন যে আনবির সাহেবের প্ররোচনায় মুনিয়া আত্মহত্যা করেছে, লাক্সারিয়াস লাইফ লিড করেছে। আমাদের কাছে প্রপার এভিডেন্স সহ ছবি আছে, তার সঙ্গে অনেক প্রযোজকের অন্তরঙ্গ ছবি আছে এবং তার জীবনযাপনের সঙ্গে ভূমিপুত্র শারুনের সংযোগ আছে, তার সঙ্গে তার চ্যাটিং ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়েছে। তার মানে তার কতজন প্রেমিক ছিল, এটি আপনি আমাদের মাঝে জানাবেন কিনা, জানতেন কিনা আপনি এটা? সত্যতা আমাদের কাছে আছে, আমার কাছে যার এভিডেন্স দেখাতে পারি। আপনারা দেন এটা উইথ এভিডেন্স। আপনি তো সংবাদ সম্মেলন করছেন, আপনি তো এই প্রশ্নগুলো করবেন। আমি এতটুকু পর্যন্ত সংবাদ সম্মেলন করছি। আচ্ছা, আপনার যে সংবাদ সম্মেলন, এখানে আপনি মূল সাবজেক্ট বাদ দিয়ে বসুন্ধরা গ্রুপের মিডিয়া বন্ধ করতে হবে, জমি জমা না, না, ঠিক আছে, sorry ভাইজান। আমি আপনারা কি বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে না মুনিয়া হত্যাকাণ্ডের ব্যাপারে আছেন? আপনারা সাংবাদিকরা অ্যাটেনশন দিয়ে, আপনারা সাংবাদিকরা কিন্তু আজকে আমাদের অতিথি। আমরা চাই না যে আপনারা অন্ততভাবে আমরা হোস্টেল থেকে অন্য ধরনের কোনো আচরণ পান। একটা কথা বলি, বসুন্ধরা গ্রুপে যে কথাবার্তা এগুলো কিন্তু এখানে আছে, এবং এই কথা ঠিক আছে, এখানে এটা আপনারা করতে পারে কথা বলছেন কেন? সংবাদ সম্মেলনে কি এই ধরনের দাবি প্রত্যাহারের কোনো কথা লেখা আছে? আপনারা মুখে বলছেন, রেকর্ড আছে। মানে আমরা বুঝবো যে সংবাদ সম্মেলন থেকে এটা দাবি করা হচ্ছে। হ্যাঁ, এটা আমাদের দাবি। আমাদের চারটা পাঁচটি আপনি আসছেন মুনিয়া হত্যাকাণ্ডে, মুনিয়া হত্যাকাণ্ডের কোন সংবাদ বসুন্ধরা গ্রুপের মিডিয়া প্রকাশিত হয়েছে কিনা আপনি দেখেছেন কিনা? না দেখে থাকলে আগে দেখে আসুন, তারপর দাবি করুন। ধন্যবাদ, আপনার কথাটা সুন্দর অবস্থান। আপনি এই সংবাদ সম্মেলন নিয়ে আপনি আমার এই আলোচনার পর্যালোচনার বিষয়ে রিপোর্ট করতে পারে, আপনার মতামত লেখালেখি হতে পারে, কিন্তু সংবাদ সম্মেলনে হোস্ট হিসাবে আমরা যেটা করেছি আমরা দাবি করতেই পারি। আপনি সাংবাদিক হিসাবে আপনার মতো রিপোর্ট করতে পারেন, কিন্তু আপনি একটা পক্ষ নিয়ে আপনি একটা পক্ষ নিয়ে আপনি কাদের ইন্ধনে আসছেন এখানে? কাদের ইন্ধনে আসছেন আপনি এখানে? কাদের ইন্ধনে আপনি এখানে আসছেন? আমরা এখানে আপনি তো মুনিয়ার বিচার নিয়ে আসেন নাই, আপনি বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে কথা বলতেছেন। যদি তাই কেন? যদি কেন? এই সংশ্লিষ্ট আপনি গণমাধ্যম বন্ধ করার দাবি রাখতে পারেন না। গণমাধ্যম বন্ধ করার দাবি রাখতে পারেন না। আপনি এইভাবে একটা আপনি মিডিয়ায় আসছেন আপনার নিউজ করার জন্য, আপনি সেই ক্ষেত্রে আপনি কেন আমাদের গণমাধ্যমের উপরে আঘাত দিবেন? কিন্তু আপনি এইভাবে তো আপনার এখানে মিডিয়া আপনাকে কি করছে? মিডিয়া কি করলো? মামলা করেছে শাওনের বিরুদ্ধে হত্যা মামলা। দারুণ তাই বলতেছে টাকা খেয়ে আপনার কথা সুন্দর, কিন্তু আপনি যেভাবে কথা বলছেন মনে হচ্ছে আপনি কারো দ্বারা biased। আপনি তো এই বিষয়গুলো বলতে হবে। আপনার কথা কিন্তু যৌক্তিক, এই কথাগুলো আসবে, এই কথাগুলো আসতে পারে, কিন্তু এইভাবে না ভাই। আপনি শুনলে আপনি আমাদেরকে তো যৌক্তিক কথা বলতে দেন। আমরা আপনাদের কলমের, আমি আপনাদের একটু অবগতির জন্য জানাচ্ছি, কলমের কালি শহীদের রক্তের সাথে পবিত্র। মুখের কথা পবিত্র অনেক। একটু প্লিজ, আপনি অনেক প্রশ্ন করছেন, অনেকগুলোর উত্তর দেওয়া আমাদের যেগুলো দেওয়া সম্ভব হচ্ছে আমরা দিচ্ছি। পরবর্তীতে আমাদের আরো প্রোগ্রাম থাকবে, সেই প্রোগ্রামে আপনারা আসবেন ইনশাল্লাহ। আমরা অতিথি হিসাবে আপনাদের অবশ্যই ডাকবো, সেখানে আপনারা প্রশ্ন করবেন, আপনাদের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করবো। এখন বিষয় হচ্ছে সংবাদ সম্মেলনে আমরা যে প্রস্তাবগুলো রেখেছি, আমরা যে দাবিগুলো রেখেছি, এটা আমাদের মুক্তিযুদ্ধ পরিবারের পক্ষ থেকে করেছি, আমরা অভিভাবক হিসেবে করেছি। আমাদের মূল বিষয়টা হলো আইনের আওতায় আনতে হবে, গ্রেপ্তার করতে হবে, মুনিয়া হত্যার সুষ্ঠু তদন্ত করতে হবে, এটাই আমাদের মূল কথা। আমরা কিন্তু অন্য দিকে মূল নেওয়ার যেটা আমরা দাবি করছি, এটা প্রশাসনিক ভাবে যদি কোনো কিছু যদি দায় থাকে প্রশাসনের, সেই ক্ষেত্রে তারা ব্যবস্থা নেবে। আমরা আমাদের পক্ষ থেকে আমরা দাবি করছি, সেই ক্ষেত্রে একটু প্লিজ, সেই ক্ষেত্রে আপনারা আপনাদের কলমের ব্যবহার করে আমাদের প্রিয় বোন মুনিয়া হত্যার ব্যাপারে, তাকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, সেই হত্যার বিচারের পক্ষে এসে
দ্রুত তদন্তের মাধ্যমে আপনি হত্যাকাণ্ড কোথায় পেলেন? হত্যাকাণ্ড বলছে অনেক evidence আছে। আমি কেন বলবো না এটা হত্যা করবে? আচ্ছা আপনারা ভাইয়ার এই বিষয়গুলো সরকারি বন্ধুরা আমরা দেখি আমাদের সংবাদ সম্মেলনে আমি আপনাদের একটা কথা বলি, আমরা একটা দাবি করছি, আপনারা সংবাদ কর্মীরা আরো আমাদের দাবির সাথে, কিন্তু এটা হত্যা বা হত্যা এটা আমরা আমাদের দাবির কথা বলছি। তো আপনাকে একটা কথা বলি, হত্যা কি আত্মহত্যা, হত্যা পরহত্যা মানে কি? এটা কি হত্যা না? তো কমন জিনিস হচ্ছে হত্যা। সেটা নিজে হইলো না পারদা হলো, আপনারা এই জিনিসটা আচ্ছা আপনি অনেকক্ষণ একেবারে রোড অ্যাক্সিডেন্ট হইতা ভাই প্রশ্নটা শুনতে দেন না, প্রশ্নটা শুনতে দেন, প্রশ্নটা শুনতে দেন, শুনতে তো দিচ্ছেন না আপনারা। আচ্ছা, মুনিয়ার হত্যা বা আত্মহত্যা সেটা তদন্তাধীন বিষয় আছে, সেটা আইন শৃঙ্খলা বাহিনী খুঁজে বের করবে এটা মূল ঘটনাটা কি। আমরা মূল সাবজেক্টে আবার একটু যাই। প্রথম প্রশ্ন আসছে এখানে মুনিয়ার লাক্সারিয়াস লাইফ কিট নিয়ে, এটা উঠছে। আমাদের কাছে যে তথ্য আছে, মুনিয়ার বোন যদি উত্তর দেন তাইলে খুশি হব আমি। যে আমার কাছে একটা তথ্য আছে, মুনিয়াকে ঢাকা আনার আগে তানভীর সাহেব তার কাছে 5 লাখ টাকা চেকে দিয়েছিলেন এবং সেই টাকা তুলে ওই বাসার অগ্রিম টাকা দেওয়া হয়েছে, কারেক্ট? জি, কারেক্ট। 5 লাখ টাকার চেকটা তার কাছে ছিল এবং সে আমাকে ফেব্রুয়ারি মাসের কথা। তখন সে বলেছে যে তোমার ব্যাংকে আমি একটা অ্যাকাউন্ট খুলতে চাই। তো আমি তাকে একটা অ্যাকাউন্ট খুলে দেই। খুলে দেওয়ার পর সে আরেকদিন দুপুরবেলা গিয়েছে আমার ব্রাঞ্চে, গিয়ে আমার আরেকজন অফিসারের সাথে কথা বলেছে, আমার কাছে একটা চেক আছে, ওই চেকটা সে জমা দিতে চায়। এখন আমি তো আর এই বিষয়ে জানি না, ওইটারও প্রুফ আছে যেহেতু ব্যাংকিং বিষয়। তো ওইখানে চেকটা জমা দিতে যাওয়াতে সে বলছে এটা তো চেক জমা দেওয়া যাবে না অ্যাকাউন্টে, এটা ক্যাশ করতে হবে ব্যাংক ক্যাশিয়ার থেকে। ব্যাংক ক্যাশিয়ার চেক ছিল, আসলে চেকটা কি নামে ছিল বা এটা বের করা যাবে, কিন্তু আমার ব্যাংক কাছে ক্যাশিয়ার অ্যাকাউন্ট থেকে চেকটা দেওয়া হয়েছিল 5 লাখ টাকার চেক, এবং সেই চেক থেকে টাকা তুলে ওখানে বাসার অগ্রিম টাকা দেওয়া হয়েছিল। 5 লাখ টাকার চেক বসুন্ধরা দেয়া হতে পারে, আমরা জানি না তো হয়েছে, স্বীকার করছে ভাই। আচ্ছা, নেক্সট আরেকটু হ্যাঁ বলেন, আপনার বলেন। আনফির সাহেব ওই বাসায় তোলার পরে মুনিয়াকে গুলশানে ফ্ল্যাট কেনার জন্য বলেছিল এবং সেই ফ্ল্যাট কেনার জন্য মুনিয়া কয়েকটা বাসা দেখেছিল। একটা ফ্ল্যাটের দাম ছিল 5 কোটি টাকা আর একটা ফ্ল্যাটের দাম ছিল 7 কোটি টাকা। সঠিক এভাবে তথ্য জানেন? না, এটা মনে হচ্ছে এজেন্টের সাথে, এটা আমার আসলে ঠিক জানা নেই। এজেন্টের মাধ্যমে সে কথা, সেই আমার অবাধ্য হয়ে গিয়েছিল, যেটা মানে আসলে কি হয়েছিল, আমি যে তোমার বোন, আমার সন্তানের মতো বোন হারাইছি, ওই ফিলিংসটা এখানে কারো আছে আমার কাছে, আমি জানি না, কারণ আমি কাউকে দেখছি না। ঠিক আছে, তো এখন যার হারায় সে বুঝে। আপনারা অনেকেই প্রশ্ন করতেছেন, এরকম আপনারা এখানে অনেক জন উপস্থিত আছেন, আপনাদের বাচ্চা, ছোট ছোট বাচ্চাদেরও কেউ কিন্তু কন্ট্রোল করতে পারছেন না, আপনারা ডিভাইসটা পর্যন্ত নিতে পারছেন না। গেম খেলতেছে বাচ্চারা অবাধ্য হয়ে, খাচ্ছে না, খাওয়ার জন্য মোবাইল দিচ্ছেন। অনেক অবাধ্য সন্তান আপনাদের কিন্তু আছে, আপনারা কি অস্বীকার করতে পারবেন? আমি মুনিয়া মারা গেছে, আমি মৃত মুনিয়াকে নিয়ে আমি তাকে ক্ষমা করে দিছি, কিন্তু আমি তাকে নিয়ে কথা বলতে চাই না। ঠিক আছে, সে আমার অবাধ্য হয়ে ভালোবাসায়, আমি ভালোবাসায় সে আমার ভালোবাসাকে প্রত্যাখ্যান করে চলে গেছে। আপনি নিজে ভালো মানে আমার ভালোবাসতো আনবিরের সঙ্গে মিশার সুযোগ করে দিয়েছেন। জিদের কাছে আমি পরাজিত ছিলাম। শারুন চৌধুরীর সঙ্গে তার কি সম্পর্ক ছিল? শারুন চৌধুরীর সঙ্গে সম্পর্ক 26 তারিখ সকালবেলা শুধু উনি আমাকে ফোনে বলেছিল যে আনবির তাকে বিভিন্ন রকমের অপবাদ দিচ্ছে, ব্লেম দিচ্ছে। তো ব্লেম দেওয়ার কারণে আমাকে শুধু তখন বলেছিল যে আমি বলছি কি ব্লেম দিচ্ছে, বলছে আজকে আমি তোমাকে সব বলবো, তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি অনেক ভুল করে ফেলছি, আমি আমাকে ধোঁকা দিচ্ছে, অনেক চিৎকার করতে, অনেক কান্নাকাটি করতে, তাই আমার অনেক সামনে অনেক বিপদ, তুমি তাড়াতাড়ি আসো, তুমি 3টায় না, তুমি এখনই রওনা দিয়ে আসো। এখন সে আমি বলছি কি ব্লেম দিচ্ছে তোমাকে, আচ্ছা আপু সব ঠিক, আমি আসতেছি, তুমি শান্ত থাকো, আমি আসতেছি। তখন সে বললো যে ব্লেম দিচ্ছে আমি নাকি তার শত্রু শারুনের সাথে যুক্ত। শারুন
এখন বলছে তুমি আসলে আমি সব বিস্তারিত বলবো, ফোনে এত কথা বলতে পারবো না। আপনার সঙ্গে শারনের Last one. আপনার সঙ্গে শারনের যে আগে পরিচয় ছিল তার প্রমাণ সামাজিক যোগাযোগ মাধ্যম সহ না সব আমার জায়গাতেই ঘুরছে। এটা পারলে আপনারা প্রমাণ লাস্ট ওয়ান করেন। প্রমাণ করেছি আমরা আরো আমি আছি, আপনারা যা খুশি করেন, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। আমি এখানে কোনো ম্যাডাম, কিছুই মিথ্যা বলছি না। আপনি মামলা করেছেন হলো আনবির সাহেবের এই বিষয়ে, প্ররোচনার মামলা। আপনার ভাই মামলা করেছিল শারনের বিরুদ্ধে হত্যা মামলা। এখানে প্লিজ আপনারা একই কথা, আপনারা সব সাংবাদিক বন্ধুদেরকে কথা বলার সুযোগ দিন। এই প্রশ্নের কথা ভাইকে করতে হবে, আপনাকে বলি। ভাই বলতেছে উনি টাকা দিয়ে মেহেদী ভাই সেটা ভাইকে তো আমরা ভাইকে খুঁজছি, কারণ ভাইকে আমরা পাচ্ছি না। প্লিজ আপনারা এটা জানতে হবে ভাইয়া, শুধু কথা আমি আপনাদের কথা শুনতে খুশি না। যদি করছেন কিনা আমরা এটা আজকে জানলাম যে তাকে এখন তাকেই করতে না, আমরা তাকে ফোন বন্ধ আমরা সাংগঠনিক ভাবে করবো। এখানে আমাদের কুমিল্লা মহানগরের সভাপতি, মুক্তিযোদ্ধা সংসদ সংগ্রাম কমান্ডের মেহেদী ভাই এক মুক্তিযোদ্ধা সংসদ সংগ্রাম কমান্ডের সভাপতি আছেন, হচ্ছে আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক যেহেতু মুনিয়ার ভাই। সুতরাং এটা নিয়ে আমরা আজকে জানলাম, জানার পরে আমরা সাংগঠনিক বা পারিবারিক ভাবে কি করতে হবে। জি বলেন ক্লিয়ার হই। বলেন। সবই জানলেন, শারন সম্বন্ধে জানলেন একটু আপু। আজকে 26 তারিখ, অর্থাৎ 1 মাস হয়ে গেছে। এখানে আপনার- তারপরে 1 মাস হয়ে গেছে। এখানে কিন্তু ভাই আমাদের সংবাদ সম্মেলনে কিন্তু সাধারণ প্রশ্ন, আপনারা কিন্তু প্রসঙ্গটাকে উন্নত করছেন। আচ্ছা এই প্রশ্নটা জেনে নিব না, এক এক করে শেষ করি। জি জি এক এক করে শেষ করি প্লিজ। না অনেক বলছেন তো। আচ্ছা এই নাম যদি একটু বলেন। আজকে এই ঘটনা 26 তারিখ মানে 1 মাস, 1 মাসের যে তদন্ত কিংবা আসামির ইনভেস্টিগেশন করা না করার যে বিষয়টা বা অগ্রগতি, এটা কি বাদী হিসাবে আপনি সন্তুষ্ট? এ ব্যাপারে আপনার বক্তব্য কি? একবার ডেকেছিল 5 তারিখে থানায় যাওয়ার জন্য, আমি গিয়েছি। ওনারা বলছেন ময়না তদন্তের জন্য ভিসেরা টেস্ট, ওটার জন্য অপেক্ষা করছেন, ওটা একটু সময় লাগবে। কিছুক্ষণ আগে একজন এখান থেকে প্রশ্ন করেছে যে আপনার ভাইয়ের বিষয়। আমরা দেখেছি ঘটনার পরে যে মুনিয়ার ভাইয়ের সাথে 2 বছর আমাদের একটা গ্যাপ আছে। শেষ করি মামলা সংক্রান্ত বিষয় আমি শেষ করি যে ঘটনার পরে মুনিয়ার যে জানাজা হয়েছে সেই ভিডিওতে দেখা যাচ্ছে আপনার ভাই মুনিয়ার এই ঘটনার জন্য আনবির সাহেবের বিচার চাচ্ছে, ফাঁসি চাইছে। সেই ভিডিও আছে, একাধিক টেলিভিশনেও সেটা প্রচার করা হয়েছে। জি। কিছুদিন পরে তাকে দেখা গেল উল্টো একটা মামলার আবেদন করেছে, যেটা মামলা হয়নি, স্থগিত করে রাখা হয়েছে। তার এই যে অবস্থান পরিবর্তন, এইটাকে কিভাবে দেখছেন? এটা হচ্ছে যেদিন ঘটনাটা ঘটলো বৃহস্পতিবার, হ্যাঁ তারিখটা আমার আসলে মনে নেই। মুনিয়াকে মাটি দেওয়া হয়েছিল বৃহস্পতিবার দিন ছিল, মানে মাটি দেওয়া হয়েছিল মঙ্গলবারে। এরপরে বৃহস্পতিবারে এশিয়ান টিভি চ্যানেলের লোগো লাগানো 2টা লোক আমার বাসায় গিয়েছিল। ওই দিন আমার ভাই সেদিন এক মুক্তিযোদ্ধা আঙ্কেলকে নিয়ে আমার বাসায় যায়, তার ঠিক 10 মিনিট আগে। তখন ওই 2 জন লোক গেল, তারা পরিচয় দিল হচ্ছে তারা সাংবাদিক পরিচয় দিল। আমি আপসেট ছিলাম, আমি সবার সাথে কথা বলছি, কিন্তু আমি আর জিজ্ঞেস করিনি কোন পত্রিকার বা কিছু। পরে ওরা চলে গেছে। যখন রবিবার মামলাটা হলো, তখন আমার বাসার কাজের বুয়া বলতেছে আপনার ভাইয়ের সাথে 2টা লোক যে আসছিল মোটা করে, তারা আপনার এই রুমের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে কথা বলছে। তো কথা বলার পর তখন আমরা আমার বাসার সিসি ক্যামেরাতে আমরা ফুটেজ দেখলাম। দেখার পর একজনকে আমরা চিনতে পারছি, দেশ রূপান্তরের জাকির, ওনার নাম, কুমিল্লার রিপোর্টার। ওই জাকিরকে অনেকেই চিনেছে। তো জাকির সাহেব আমার বাসায় যে গিয়েছে তাদেরকে নিয়ে, এটা কিন্তু সিসি ফুটেজ আছে থানায়, আমি অলরেডি এটা দিয়ে দিয়েছি থানায়। তো পরে আপনার এই তাদের পরামর্শে গিয়ে কিছু করেছে কিনা, যেহেতু মামলাটা হয়েছে, ওই মামলার বিষয়টা আমি কিছু জানি না। আর যেহেতু আমি শারন নামটা শুনেছি মুনিয়ার মুখে ওই দিনই, যে শারনের সাথে সে যুক্ত হয়েছে এরকম অপবাদ দিচ্ছিল, তো সেহেতু আমি আসলে শারন চিনি না। এটাই আর কি। ধন্যবাদ। আজকে